কোরআনের সবচেয়ে যে দামি আয়াত, ওই আয়াতটার তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন, আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত, কারো বর্ণনা মতে 6636 আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? 1 নম্বরে, আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। এখন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন, ইয়া আরহামার রাহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন, ইয়া আরহামার রাহিম।